যদি হয় সিলভার কাপের পেটি, তা আবার শস্য পোস্ত দিয়ে ঝাল ঝাল করে রান্না করলে খেতে দারুণ লাগে। বন্ধুরা, এইভাবে রেসিপিটা একবার রান্না করে খেয়ে দেখুন, কথা দিলাম আঙুল চেটে খাবেন। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করি। এখানে 3 পিস মাছ আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 2 চামচ করে শস্য পোস্ত বেটে নিয়েছি, সঙ্গে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 1.5 চামচ কাঁচা লঙ্কা বাটা, 1/2 চামচ লবণ আর সামান্য সর্ষের তেল। এবার ভালো মতো মিশিয়ে নেব। মশলাটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে মশলার সঙ্গে ভালো মতো মেখে নেব। মাছগুলোকে আমি ভালো মতো এপিট ওপিট করে মেখে নিলাম। এবার আমি গ্যাসটাকে অন করে নিয়ে কড়াইটাকে বসিয়ে দেব। কড়াইটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব 40 গ্রাম তেল। এবার আমি ভালো মতো তেলটাকে নাড়া দিয়ে নেব। আর ফোড়নে দেবো একটা তেজপাতা, দিয়ে দেবো 1/2 চামচ কালো জিরা। ভালো মতো একটু মিশিয়ে নেব। এবার মশলায় মাখানো মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো। আর সঙ্গে মশলাটাকেও দিয়ে দেবো। এবার মাছগুলোকে হালকা হালকা করে নাড়াচাড়া করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু হাই রেখেছি। এবার মাছগুলোকে আমি আস্তে আস্তে উল্টে নেব। মাছটাকে আমি উল্টে নিয়ে 1-2 মিনিট এইভাবে কষিয়ে নিলাম। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে এসছে। এবার আমি ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকনাটাকে তুলে নেব। এখানে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম আর মাঝে 2-3 বার নাড়া দিয়ে নিয়েছি। এবার আমি ভালো মতো একটু নাড়াচাড়া করে নিলাম। আর এই সময় দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু চিনি। চিনিটাকে ভালোভাবে এবার মিশিয়ে নেব। চিনিটাকে ভালো মতো মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। এবার ঢাকাটাকে তুলে নেব। এবার 2-3 মিনিট ঝোলটাকে এইভাবে ফুটতে দেবো। আর এই সময় দেখুন ঝোলের কালারটা কতটা সুন্দর হয়েছে আর সেন্টটাও তো খুবই ভালো বেরিয়েছে। আর এই সময় লবণটাকে চেখে নেব। ঝোলটা আমার হয়ে এসেছে। এই সময় দিয়ে দেবো কুচানো ধনিয়া পাতা আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা, দিয়ে ভালো মতো মিশিয়ে নেব। আর এই সময় মাছটা নাড়বেন একদমই হালকা হালকা করে, কেননা মাছটা ভেঙে যাওয়ার ভয় থাকে। কালারটা দেখছেন কতটা সুন্দর হয়েছে। রান্নাটা হয়ে গেছে। এবার গ্যাসটাকে অফ করে দেবো। বন্ধুরা, মাছের এই রেসিপিটা কেমন লাগলো? যদি ভালো লাগে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলের নতুন নতুন সুস্বাদু রান্নার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করুন। ধন্যবাদ বন্ধুরা।